হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9 রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের থার্ড সেমিস্টার ইভ্যালুয়েশনের যে 11 নম্বরের স্কুল আছে কান্দিরাজা এমসি গার্লস হাই স্কুল এইচএস এর 3 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 দাগ এবং 2 দাগের সমস্ত অঙ্কগুলো করেছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো। শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। 3 একে আছে, রমেন দাদা তার বইয়ের দোকানের একটি বই বিক্রি করে 10% ক্ষতি করলেন। যদি ওই বইয়ের মূল্য আরও 10 টাকা কম এবং বইয়ের ক্রয় মূল্য আরও 10 টাকা কম এবং বিক্রয় মূল্য 26 টাকা বেশি হতো, তবে রমেন দাদার 15% লাভ হতো। হিসাব করে দেখাও যে রমেন দাদা বইটি কত দামে কিনেছিলেন। তাহলে এখানে 10% ক্ষতি আছে, তো এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কিছু বলা নেই, কিন্তু বলা আছে যদি 10% কম হতো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 26 টাকা বেশি হতো, তবে 15% লাভ হতো। এখান থেকে আমরা তাহলে প্রথম যে বাক্যটা আছে এখান থেকে আমরা ক্রয় মূল্য এক্স ধরে বিক্রয় মূল্য বের করতে পারবো। তারপরে এই শর্ত দিয়ে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বেরোবে, সেখান থেকে আমরা সমীকরণ তৈরি করতে পারবো আর সেই সমীকরণ ব্যবহার করে এক্স এর মান পেয়ে যাব। তো এখানে প্রথমে ধরে নিতে হবে বইটির ক্রয় মূল্য এক্স টাকা। মনে করি বইটির ক্রয় মূল্য সমান এক্স টাকা। তো 10% ক্ষতিতে, তাহলে 10% ক্ষতির মানে হলো 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি। ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 100 না, এখানে 10% ক্ষতি আছে, তাহলে 90 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হতো, বিক্রয় মূল্য সমান 90/100 টাকা। আর ক্রয় মূল্য এক্স টাকা আছে, তাহলে বিক্রয় মূল্য কত বের করতে হবে? 90 × x/100 টাকা। 10 দিয়ে 9 10 কে 90, 10 10 কে 100, তাহলে এটা 9x/10 টাকা। তাহলে এটা হলো, এটা বিক্রয় মূল্য বেরোলো। এখন প্রশ্ন বলা আছে বইটির ক্রয় মূল্য আরও 10 টাকা কম হতো এবং বিক্রয় মূল্য 26 টাকা বেশি হতো, তাহলে 15% লাভ হতো। তাহলে ক্রয় মূল্য 10 টাকা কম হলে কত হয় সেটা বের করে নিই। 10 টাকা কম হলে ক্রয় মূল্য হয় আগে ছিল x টাকা, তার থেকে 10 টাকা কম হয়েছে, তাহলে x-10 টাকা। আর এতে কি হচ্ছে? 15% লাভ হচ্ছে। তো আমি বিক্রয় মূল্যটা পরে লিখব, বা এখন বিক্রয় মূল্য লিখেও নিতে পারি। এখানে আছে যে বিক্রয় মূল্য 26 টাকা বেশি হতো। 26 টাকা বেশি হলে বিক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য ছিল 9x/10 টাকা, এর সাথে 26 যোগ হলো। এখন এই যে ক্রয় মূল্য আছে আর 15% লাভ আছে, এখান থেকে আর একটা বিক্রয় মূল্য পাবো, লিখব 15% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, বিক্রয় মূল্য সমান 115/100 টাকা। আর ক্রয় মূল্য x-10 টাকা হলে
বিক্রয় মূল্য হবে 115/100 ইন্টু x-10 টাকা। তাহলে যদি 5 দিয়ে কাটা হয় 5 23 115, 5 20 100 সমান 23 ইন্টু x-10/20। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য, কিন্তু আমরা বিক্রয় মূল্য হিসাব করেছি এটা হচ্ছে। তাহলে প্রশ্ন অনুসারে এটা সমান এটা লিখব। প্রশ্নানুসারে 9x/10 plus 26 is equal to 23 into x-10/20। তাহলে বাঁ দিকটা সরল করলে পাই এখানে 1 1 এবং 10-এর লসাগু 10, 10 দিয়ে 10কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 9কে গুণ 9x, 1 দিয়ে 10কে ভাগ করলে 10 পাই, 10 দিয়ে 26কে গুণ, তাহলে 26 সমান 23 এবং x গুণ করলে 23x মাইনাস 10 এবং 23 গুণ করলে 223, আর নিচে আসছে 20, 10 দিয়ে 1, 10 দিয়ে 2, তাহলে এখানে হবে 9x প্লাস 26/1 সমান 23x মাইনাস 230/2। এখান থেকে x এর মান বের করতে হবে সমাধান করে। তাহলে 1 দিয়ে 23x মাইনাস 223কে গুণ করছি, তাহলে 23x মাইনাস 230 সমান 2 দিয়ে 9x প্লাস 26কে গুণ করছি, 9 দুগুণ 18x প্লাস 26 দুগুণ 52, বা 23x 18xটা বাদিকে আনলে মাইনাস 18x সমান 52, 230কে সমান চিহ্ন ডান দিকে রাখলে প্লাস 230 হচ্ছে। তো 23 থেকে 18 বিয়োগ করলে 5x সমান 230 এবং 52 যোগ করতে হবে, এখানে 2 আর এখানে 8, এখানে 2, তাহলে এটা হলো 282। তাহলে এখানে 260 হবে, 26 দুগুণ 52 অর্থাৎ 520। তাহলে 520 আর 230, বা x সমান 750/5, 5 15 এবং 75, তাহলে 150। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য সমান 150 টাকা। সিতারা বেগম 32 টাকা প্রতি কিগ্রা দামের আপেলের সঙ্গে 25 টাকা প্রতি কিগ্রা দরের আপেল মিশিয়ে বিক্রি করেন। প্রতি কিগ্রা মিশ্রিত আপেল 32.40 টাকায় বিক্রি করে 20% লাভ করেন। তিনি কি অনুপাতে দুই ধরনের আপেল মিশিয়েছিলেন হিসাব করো। 32 টাকা কেজি দরের আর 25 টাকা কেজি দরের আপেল একসঙ্গে মিশিয়ে তিনি মোটের উপরে 32 টাকা 40 পয়সা কেজি দরে বিক্রি করছেন। তাহলে আমরা ধরে নিতে পারি যে 32 টাকা কেজি দরের আপেল এক্স কেজি এর সাথে 25 টাকা কেজি দরের আপেল ওয়াই কেজি মিশিয়েছেন। তাহলে সেই হিসেবে প্রতি কিগ্রার দাম হিসাব করে নেব, আর এখান থেকে 20% লাভে প্রতি কিগ্রা বিক্রয় মূল্য হিসাব করে নেব, দুটো মূল্য সমান হবে। তো সেখান থেকে সমীকরণ তৈরি করতে পারবো আর এক্স আর ওয়াইয়ের অনুপাত বের করতে পারবো। তাহলে ধরতে হবে যে মনে করি 32 টাকা প্রতি কিগ্রা দরের আপেলের সঙ্গে 25 টাকা প্রতি কিগ্রা আপেল মিশিয়ে তিনি বিক্রি করেন। মনে করি সিতারা বেগম 32 টাকা দামের আপেলের
x কেজির সাথে 25 টাকা দামের আপেলের y কেজি মেশান। তাহলে x প্লাস y কেজি আপেলের মোট ক্রয় মূল্য x কেজি 32 টাকা করে প্রত্যেক কেজি, তাহলে এটা হবে 32x, y কেজি 25 টাকা করে, তাহলে এটা হবে 25y টাকা, এবং 1 কেজি আপেলের ক্রয় মূল্য, এখানে আপেলের বলতে মিশ্র আপেলের কথা বলছি, মিশ্র আপেলের ক্রয় মূল্য সমান 32x প্লাস 25y বাই x প্লাস y টাকা। তাহলে এটা ক্রয় মূল্য পেয়ে গেলাম, কিন্তু ক্রয় মূল্য বের করার আরেকটা জায়গা আছে। এখানে বলা আছে 20% লাভ হচ্ছে এবং বিক্রয় মূল্য 32.40 টাকা। তাহলে এখান থেকে ক্রয় মূল্য পাবো। তাহলে 20% লাভের অর্থ হলো যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 20 টাকা, বা না, বিক্রয় মূল্য হবে 120 টাকা, বা উল্টো হয়ে বলতে হয় যে বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে লিখব 20% লাভে বিক্রয় মূল্য $120 টাকা হলে ক্রয় মূল্য সমান, এটা অ্যাকচুয়ালি মিশ্র আপেলের ক্রয় মূল্য সমান 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/120 টাকা, আর বিক্রয় মূল্য এখানে আছে 32.40 টাকা। একশো বাই 120, আর ওপরে লিখতে হবে 32.40 টাকা। তাহলে এটা দশমিক তুলে লিখলে পাই 100 ইন্টু 32 না, দশমিকটা দেব না, তাহলে 100 ইন্টু 32.40 বা 120, দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে একের পিঠে দুটো শূন্য হবে। 100 কেটে দিলাম, তাহলে এখানে থাকছে কি 3, 2, 4, 10 দিয়ে কাটলে 12, এটা 10 দিয়ে কাটলে 3, 2, 4 থাকছে, 2 দিয়ে 6 দুগুণ 12, এখানে 2 দিয়ে 32-এর হাফ 16, 4-এর হাফ 2, আবার 2 দিয়ে বা 6 দিয়ে যদি কাটি, দেখি 6 দিয়ে ভাগ করা যায় কিনা 162-কে, 6 দুগুণ 12, 42, 6 7 42, তাহলে এটা কাটাকুটি করে 27 হবে। তাহলে সমান 27 টাকা। এই 27 টাকা অ্যাকচুয়ালি প্রতি কেজি মিশ্র চায়ের ক্রয় মূল্য, অর্থাৎ এর সাথে সমান। তাহলে লিখব প্রশ্নানুসারে 32x প্লাস 25y বাই x প্লাস y, এটা সমান 27। এখান থেকে এখন আমাকে x এ y এর অনুপাত বের করতে হবে। তাহলে বজ্রগুণ করে পাই 32x
27x প্লাস 27y। এখন যেহেতু আমি x=y বের করব, তাহলে x যুক্ত পদগুলোকে বাঁদিকে রাখবো। তাহলে 27xটা মাইনাস 27x হবে সমান 27y আছে, আর 25yকে সমান চিহ্ন ডান দিকে রাখলে মাইনাস 25y। তাহলে এখান থেকে পাই 32 থেকে 27 বিয়োগ করলে 5x, আর এখান থেকে 27 থেকে 25 বিয়োগ করলে 2y। এখন আমাকে x/y বের করতে হবে, তাহলে 5xকে 5y দিয়ে ভাগ করলে x/y হচ্ছে বাদিককে আমি 5y দিয়ে ভাগ করেছি, আর ডান দিকে আছে 2y, এখানে 5y দিয়ে ভাগ করতে হবে। এখানে 5 5 কেটে যাচ্ছে, এখানে y কাটছে, তাহলে পাই x/y সমান 2/5 বা x/y সমান 2:5। তাহলে তিনি 2:5 অনুপাতে দু ধরনের আপেল মিশিয়েছিলেন, অতএব তিনি 2:5 অনুপাতে দুই ধরনের আপেল মিশিয়েছিলেন। চারের একদিকে আছে x⁴ মাইনাস 2x³ প্লাস 3x² মাইনাস ax প্লাস b বহুপদী সংখ্যামালাকে x-1 এবং x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 19 হয়, তবে ওই বহুপদী সংখ্যামালাকে x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে এই যে রাশিমালাটা দেওয়া আছে এটাকে f(x) ধরে নেব, আর x-1 দিয়ে ভাগ x-1 সমান 0 লিখে x সমান পাবো 1, আর এখানে x+1 সমান 0 লিখে x সমান পাবো -1। তাহলে এখানে x এর জায়গাতে প্রথম যে 1 আছে 1 বসালে আমরা 5 লিখবো সেটা সমান, আর x এর জায়গাতে -1 বসিয়ে সেটা সমান 19 লিখবো। তাহলে এই দুটো সমীকরণ পাবো। সমীকরণ সমাধান করে a ও b এর মান পাবো, a b এর মান বসিয়ে দেবো। তাহলে f(x) যেটা ছিল সেখানে a ও b এর মান যদি বসিয়ে দেওয়া হয়, তারপরে x+2 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ আসবে সহজে বের করা যাবে। তাহলে প্রথমে ধরে নেব যে ফাংশন অফ x সমান ওই রাশিমালাটা। মনে করি ফাংশন অফ x ইজ ইকুয়াল টু x⁴ মাইনাস 2x³ প্লাস 3x² মাইনাস ax প্লাস b। তাহলে x-1 এটা সমান 0 হলে x ইজ ইকুয়াল টু 1 ও x+1 সমান 0 লিখলে x ইজ ইকুয়াল টু -1। তাহলে প্রথমে x সমান 1 বসাবো, এখানে বসালে তার মান হবে 5, এটা প্রশ্নে বলা আছে। তাহলে অতএব ফাংশন অফ 1 ইজ ইকুয়াল টু 5, বা এখানে x এর জায়গাগুলোতে 1 বসাতে হবে, অর্থাৎ 5 ইজ ইকুয়াল টু x⁴ মাইনাস 2x³ প্লাস 3x² মাইনাস ax প্লাস b। তাহলে এখানে বসালাম 1 1 1 1, তো বা 5 ইজ ইকুয়াল টু এখানে 1-এর 4খানে 1 পরপর গুণ করলে 1 হয়, এখানেতে 1 আর তার সাথে 2 গুণ -2, এখানে +3, এখানে -a প্লাস b। তাহলে পেলাম বা 5 ইজ ইকুয়াল টু 1 - 2 প্লাস 3। তাহলে এটা হলো 2 - a প্লাস b, বা আমরা লিখতে পারি যে a - b ইজ ইকুয়াল টু 2 - 5, বা a - b ইজ ইকুয়াল টু -3। এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এরপরে x এর জায়গাতে -1 বসাবো, তাহলে ফাংশন অফ -1 ইজ ইকুয়াল টু 19 আছে, বা 19 সমান x⁴ মাইনাস 2x³
প্লাস 3x স্কোয়ার মাইনাস ax প্লাস বি। তাহলে এক্সের জায়গাগুলোতে -1 বসাচ্ছি। তাহলে পেলাম বা 19 ইজ ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার 4, এটা ইজ 1, -1 তার কিউব, এটা হলো -1, তার সাথে -2 গুণ করলে +2, -1 স্কোয়ার তাহলে +1 +3 তাহলে +3 হয়ে যাবে, -a প্লাস a প্লাস বি বা 19 ইজ ইকুয়াল টু, এটা হলো 6 প্লাস a প্লাস বি, বা আমরা এখান থেকে লিখতে পারি a প্লাস বি ইজ ইকুয়াল টু 19 - 6, a প্লাস বি ইজ ইকুয়াল টু 13। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম a মাইনাস বি সমান -3, আর 2 নম্বর সমীকরণ পেলাম a প্লাস বি ইজ ইকুয়াল টু 13। তাহলে এখান থেকে অপনয়ন পদ্ধতিতে আমরা a এর মান পেতে পারি। তাহলে যদি যোগ করি দুটো সমীকরণ, যোগ করে পাই বিবি কেটে যাচ্ছে, তাহলে 2a এটা সমান 13 থেকে 3 বিয়োগ করলে 10, বা a সমান 10/2, তাহলে a সমান হলো 5। আবার 2 নম্বর সমীকরণ আছে, দেখো a প্লাস বি সমান 13, a প্লাস বি সমান 13 বা বি সমান 13 মাইনাস a সমান 13 মাইনাস 5, তাহলে এটা হলো 8। তাহলে অতএব ফাংশন অফ এক্স এটা সমান x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস ax প্লাস, আচ্ছা এই এর জায়গাতে আমরা বসাবো, এর জায়গাতে 5 বসাবো, এর জায়গাতে 5 বসালাম, আর বি এর জায়গাতে বসাবো 8। তাহলে অতএব ফাংশন অফ -2 এটা সমান -2 টু দি পাওয়ার 4 -2 ইন্টু -2 টু দি পাওয়ার 3 প্লাস 3 ইন্টু -2 টু দি পাওয়ার 2 -5 ইন্টু -2 প্লাস 8 সমান -2 টু দি পাওয়ার 4। তাহলে 4খানা -2 গুণ করলে +16, এটা হলো -8 এবং -2, তাহলে এটা হলো +16, মাইনাস মানে প্লাস 2 দুগুণে 4, 3 4 12, এটা হলো +12, মাইনাসে প্লাস 5 দুগুণে 10, এটা +10 প্লাস 8, তাহলে 16 আর 16 32, আর এখানে আছে 12, তাহলে 32 আর 12 44, প্লাস 10 এবং 8 18, তাহলে এটা হলো 8 আর 4 12, 2 হাতে 1, 4 আর 1 5, আর হাতে 1 ছিল 6, তাহলে এটা হলো 62। তাহলে অতএব x প্লাস 2 দিয়ে x প্লাস 2 দ্বারা বহুপদী সংখ্যামালাটিকে সংখ্যামালাটিকে ভাগ করলে ভাগশেষ 62 হবে। আচ্ছা, এখানে একটা কথা বলার, এই আমার যে 62 বেরোলো, এখানে উত্তরে কিন্তু 62 দেওয়া নেই, সুতরাং ঘাবড়ালে চলবে না, কারণ একই অঙ্কটা বই থেকে আছে, তোমাদের টেক্সট বইতে আছে, সেখানে কিন্তু 62 উত্তর আছে, বাট এর ক্ষেত্রে 62 উত্তর নেই, এখানে 36 উত্তর আছে, তো এটা উত্তর 62 হবে। তারপরে আছে এফএক্স, 4 দুই জায়গায় আছে এফএক্স সমান ax স্কোয়ার প্লাস bx প্লাস সি এবং
f of 0 is equal to 2, f of 1 is equal to 1, f of 4 is equal to 6 হলে a b ও c এর মান কত হবে? তাহলে এখানে লিখে নেব ফাংশন অফ x is equal to ax square plus bx plus c এটা আছে। আচ্ছা, ফাংশন অফ 0 is equal to a into 0 square plus b into 0 plus c is equal to ফাংশন অফ 0 এটা সমান দেওয়া আছে 2, তাহলে এটা 2 বসালাম, বা এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, প্লাস c, তাহলে c সমান 2। ফাংশন অফ 1 এটা ইজ ইকুয়াল টু 1, বা আমরা বলতে পারি যে এখানে x এর জায়গাগুলোতে 1 বসাই, c, আচ্ছা c ইজ ইকুয়াল টু 2, c সমান 2 বেরিয়েছিল, তাহলে আমরা এই c এর জায়গাটা 2 বসাতে পারি। তো a প্লাস b, এটা a প্লাস b প্লাস 2, তাহলে এটা সমান এই 1, বা a প্লাস b সমান 1 মাইনাস 2, বা a প্লাস b সমান মাইনাস 1, এটা 1 নম্বর সমীকরণ। এরপরে ফাংশন অফ 4 এটা বলা আছে 6, বা আমরা বলতে পারি যে a x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জায়গাতে 2, এটা সমান 6 বলতে পারি, বা চাইছি 16a প্লাস 4b ইজ ইকুয়াল টু 6 মাইনাস 2, দুইটা সমান সেটা ডান দিকে লিখলাম। তাহলে এটা হচ্ছে 4, উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করি, তাহলে 4a প্লাস বি সমান এটা হলো 1, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করলেই আমরা a এর মান পেয়ে যাব। তাহলে a প্লাস বি সমান মাইনাস 1 আছে, এটা লিখলাম, আর 4a প্লাস বি সমান 1 আছে, এটা লিখলাম। লিখে এখন যদি চিহ্ন পাল্টে দিই বা বিয়োগ করি, তাহলে বি আর বি কেটে যাবে, এখানে লিখবো বিয়োগ করে পাই। বি কেটে দিলাম, তাহলে এটা হলো মাইনাস 3a, আর এখানে -1 সমান -2, এখান থেকে লেখা যায় a সমান -2/-3, তাহলে এটা হলো 2/3। এখন আমাকে বের করতে হবে b এর মান, তাহলে আমরা জানি আবার বলে লিখব, আবার a প্লাস b সমান -1, এখান থেকে লেখা যায় b সমান -1 - a, তাহলে এটা হলো -1 - a, এর মান 2/3 সমান 3, তাহলে এখানে হবে -3 -2, তাহলে -5/3, তাহলে a বেরিয়ে গেল 2/3, b বেরোলো হচ্ছে 5/3, আর c বেরিয়েছিল 2, তাহলে অতএব a সমান 2/3, b সমান -5/3 ও c সমান 2। পাঁচাশি উৎপাদকে বিশ্লেষণ করে a³ + 1/a³ + 26/27, 5-1 a³ + 1/a³ + 26/27। এখন আমরা জানি যে a³ + b³ + c³ - 3abc, এর সূত্র হলো a + b + c ইন্টু a² + b² + c² - ab - bc - ca, তাহলে এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা করব। তো এখন এটা 26/27 আছে, তাহলে আমরা যদি লিখি যে 26/27 1 থেকে বিয়োগ করছি, তাহলে এটা হবে 27 লসাগু, উপরে হবে 27 -
26 অর্থাৎ 1/27। তো আমরা কি করতে পারি, আমরা এখানে a কিউব লিখলাম প্লাস এখানে 1/a কিউব লিখলাম, 26/27 এইখানে লিখলাম 1 মাইনাস 1/27, 1 মাইনাস 1/27। তো যদি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এই আকারে সাজানোর চেষ্টা করি, তাহলে আমরা পাবো a কিউব প্লাস 1/a কিউব মাইনাস 1/27 প্লাস 1 ইজ ইকুয়াল টু, এখানে এটা হলো a কিউব, এটা হলো b কিউব, আর এটা হলো c কিউব মাইনাস 3abc, তাহলে মাইনাস দিলাম, 3 দিলাম, a দিলাম, এটা b আর এটা c। তো উপরের লাইনে যা কিছু ছিল এর জন্য এটা, এর জন্য এটা, এর জন্য এটা লিখেছি, প্লাস মাইনাস মাইনাসে প্লাস, প্লাসটা আছে, আর এইগুলো হিসাব করে 1 হবে। যেমন এ উপর নিচে কাটা যায়, 3 উপর নিচে কাটা যায়, অর্থাৎ এখানে একই থাকছে, তো আবার +1। তো a কিউব, আবার যদি সূত্রের দিকে তাকাই, এটা হলো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, 3abc। তো আমরা এই সূত্র এই ডান দিকটা লিখতে পারি, অর্থাৎ লিখবো a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c প্লাস -3, তাহলে এটা -1/3 লিখলাম, a প্লাস b প্লাস c হলো। তারপরে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca সমান a প্লাস 1/a প্লাস না মাইনাস 1/3, এটা আসছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস, 1 1 1 3 3 9, তাহলে প্লাস 1/9 মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস, 1 1 1 3 এবং a, তাহলে 3a হলো মাইনাসে মাইনাসে প্লাস, এটা a/3। তো সাজিয়ে লিখলে পাই a প্লাস 1/a মাইনাস 1/3, এখানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস 1/3a প্লাস a/3, এখানে আছে 1 9 মাইনাস 1, তো এখানে 1 ভাববো, 1 এবং 9 এর লসাগু 9, 9 দিয়ে 9কে ভাগ করলে 1 পাই, 1 1 1 মাইনাস 1 দিয়ে 9কে ভাগ করলে 9 পাই, 9 1 9, তাহলে এটা হচ্ছে a প্লাস 1/a মাইনাস 1/3, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস 1/3a প্লাস a/3। আচ্ছা, এর 1 মাইনাস 9 অর্থাৎ -8, এখানে প্লাস আছে, তাহলে -8/9। পাঁচের 2তে আছে এক্স স্কোয়ার প্লাস 2m ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এক্স প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। পাঁচের 2, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এক্স প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার লিখলাম, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দেব, তাহলে এটা হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এক্স হলো প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস
এম প্লাস এন হোল স্কোয়ার তার সাথে এক্স গুণ এম প্লাস এন হোল স্কোয়ার এক্স প্লাস এ প্লাস এম মাইনাস এন হোল স্কোয়ার তার সাথে এক্স প্লাস, এটা দেখো আমরা করতে পারি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বা আমি এখানে এটা লিখে দিতে পারতাম, এখানে লিখে দিই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দিলাম। তো এখানে এখানে তাই হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এখানে একটা সমস্যা ঘটেছে, সমস্যা বলতে যদি আমি এখান থেকে এক্স কমন নিই তাহলে এখানে এম প্লাস এন হোল স্কোয়ার থাকবে, বাট এখান থেকে যদি এম মাইনাস এন কমন নিই তাহলে কিন্তু এম প্লাস এন হোল স্কোয়ার থাকছে না, অর্থাৎ অঙ্কটা হয়তো এখানে স্কোয়ার দেওয়া ছিল, এখানে যে স্কোয়ার দিই এখানে দিলাম এখানে দিলাম এখানে স্কোয়ার দিলাম এখানে স্কোয়ার দিলাম, যেহেতু এটা আমি এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টোটাল স্কোয়ারের আন্ডারে ছিল সেই জন্য এখানে স্কোয়ার দিয়েছি এখানে স্কোয়ার দিয়েছি এখানে স্কোয়ার দিয়েছি এখানে স্কোয়ার দিয়েছি। এখন এই দুটো পদ থেকে আমরা এক্স কমন নিতে পারবো, এক্স কমন নিলে থাকছে এক্স প্লাস এম প্লাস এন তার হোল স্কোয়ার, আর এই দুটো পদ থেকে এম মাইনাস এন কমন নেব তাহলে থাকবে এক্স প্লাস এম প্লাস এন তার হোল স্কোয়ার। তো এক্স প্লাস এম প্লাস এন হোল স্কোয়ার এখানে আছে এখানেও আছে, এটা কমন নেব, কমন নিলে এখানে এক্স থাকছে আর এখানে এম মাইনাস এন হোল স্কোয়ার থাকছে, এক্স প্লাস এম মাইনাস এন তার হোল স্কোয়ার থাকছে। তাহলে এর এটা উত্তর। ছয় দেখা যাচ্ছে 2 টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার b ইজ ইকুয়াল টু 12 টু দি পাওয়ার c হলে প্রমাণ করে যে ab সমান c ইন্টু a প্লাস 2b। 2 to the power a is equal to 3 to the power b is equal to 12 to the power c, তাহলে এটা সমান কে ধরবো, তাহলে তাই যদি হয় 2 to the power a এটা সমান কে ধরেছি তাহলে এখান থেকে বলতে পারি বা 2 is equal to k to the power 1 by a, 3 to the power b এটা সমান কে ধরেছি তাহলে এখান থেকে বলা যাবে 3 is equal to k to the power 1 by b ও 12 to the power c এটা is equal to k, তাহলে এখান থেকে বলা যায় যে 12 সমান k into 1 by c, এটা আছে। তো শুরু করব এখান থেকে, 12 is equal to k to the power 1 by c বা 12 কে আমরা এইভাবে লিখতে পারি 4 into 3 3 4 12 সমান k to the power 1 by c বা 4 এর জায়গাতে 2 স্কোয়ার into 3 এর সমান k to the power 1 by c বা 2 এর মান k to the power 1 by a, 3 এর মান k to the power 1 by b is equal to k to the power 1 by c। তাহলে এখান থেকে পাই বা k to the power 1 by a এবং 2 গুণ করতে হবে, তাহলে 2 by a into k to the power 1 by b is equal to k to the power 1 by c। এরপরে লিখতে পারি k এর পাওয়ারে 2 by a k এর পাওয়ারে 1 by b, তাহলে k to the power 2 by a plus 1 by b is equal to k to the power 1 by c। তাহলে এখানে k এখানেও k বেস k আছে, তাহলে পাওয়ার সমান লিখতে পারি 2 by a plus 1 by b সমান 1 by c, a আর b এর লসাগু ab, a দিয়ে ab কে ভাগ করলে b পাই, b দিয়ে 2 কে গুণ 2b, b দিয়ে ab কে ভাগ করলে a পাই, a দিয়ে 1 কে গুণ a সমান 1 by c। এখান থেকে লেখা যায়, তাহলে বজ্র গুণ করব 1 এর সাথে ab গুণ c এর সাথে 2b প্লাস a গুণ, তাহলে বলতে পারি ab আর 1 গুণ করলে ab হবে c into 2b
প্লাস এ, বা এখান থেকে বলা যায় এ বি সমান সি ইন্টু এ প্লাস টু বি। তাহলে এটাই প্রমাণ করার ছিল, এটা প্রমাণ করতে বলেছে, তাহলে এখানে লিখবো প্রমাণিত। এর অতকথা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান শূন্য হলে প্রমাণ করো যে 1/a টু দি পাওয়ার ওয়াই প্লাস এ টু দি পাওয়ার মাইনাস জেড প্লাস 1 প্লাস এটা প্লাস এটা, এই তিনটির যোগফল, তিনটি পদের যোগফল 1, এটা প্রমাণ করতে হবে। দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান শূন্য। তো আমি এখানে লিখে নিয়েছি অঙ্কটা। এবার দেখো এখানে আমাদের আলটিমেটলি যেটা করতে হবে যে এখানে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়াই 1, এখানে সেম এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এ টু দি পাওয়ার 1, অর্থাৎ নিচের প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এই রাশিমালাটা নিয়ে আসবো। এটা চেষ্টা করতে হবে যে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস 1, এই এই রাশিমালাটা যেন প্রত্যেকের নিচে থাকে। তো সেটা করতে গেলে কি করতে হবে, এই যে প্রথম যে পদটা আছে, প্রথম পদের উপর নিচে আমরা এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ করব, দ্বিতীয় পদের উপর নিচে এ টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করব, আর এর উপর নিচে কিছু গুণ করব না। তাহলে এখানে যদি উপর নিচে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ করি, তাহলে দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সমান শূন্য দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বলতে, আচ্ছা এখানে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ করবো, এখানে অলরেডি মাইনাস জেড আছে, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস ওয়াই মাইনাস জেড। তাহলে এখান থেকে দেখে নিই যে মাইনাস ওয়াই মাইনাস জেড এটা অ্যাকচুয়ালি মাইনাস ওয়াই মাইনাস জেড এটা অ্যাকচুয়ালি এক্স এর সাথে সমান। আর এর উপর নিচে এ টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলে আমরা পাবো এ টু দি পাওয়ার এক্স প্লাস জেড, এর সাথে জেড হবে, তাহলে এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড সমান আমরা লিখতে পারি ওয়াইটা ডান দিকে রাখলে এক্স প্লাস জেড সমান লিখতে পারি মাইনাস ওয়াই। তাহলে এটা মাথায় রাখতে হবে যে এক্স সমান মাইনাস ওয়াই মাইনাস জেড, আর জেড এক্স প্লাস জেড এটা সমান মাইনাস ওয়াই, এটা মাথায় রাখতে হবে। আমি টাইম টু টাইম এখানে বলে দেবো কি করলাম। তো যাই হোক, তাহলে এই প্রথম যে পদ আছে এর উপর নিচে, এর উপর নিচে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ করব, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু 1, নিচে আছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই প্লাস এ টু দি পাওয়ার মাইনাস জেড প্লাস 1 প্লাস এখানে এ টু দি পাওয়ার এক্স ইন্টু 1 বাই এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার জেড প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস 1, এর উপর নিচে কিছু গুণ করলাম না। তো এখন এই যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই এবং 1 গুণ করে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই হলো, এখানে মাইনাস ওয়াই এখানে প্লাস ওয়াই, বেস দুই ক্ষেত্রে এ আছে, তাহলে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়াই পরবর্তীকালে এটা 0 হবে, প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড, যেহেতু গুণ করছি গুণের সময় পাওয়ার যোগ হয়, মাইনাস ওয়াই আর মাইনাস জেড যোগ করলে মাইনাস ওয়াই মাইনাস জেডই হবে, আর এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে 1 কে গুণ, তাহলে এখানে হবে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এখানে এ টু দি পাওয়ার এক্স এবং 1 গুণ করলে এ টু দি পাওয়ার এক্স থাকছে, এখানে এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার জেড, তাহলে এ টু দি পাওয়ার এক্স প্লাস জেড এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস না এক্স মাইনাস এক্স লিখতে পারি, প্লাস এ টু দি পাওয়ার এক্স এবং 1, তাহলে এ টু দি পাওয়ার এক্স হয়ে গেল, প্লাস 1 বাই এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস 1। এটা এখন আমরা জানি যে, আচ্ছা এখানে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই লিখে নিই, এবার ওয়াই মাইনাস ওয়াই ছিল, এটা হলো এ টু দি পাওয়ার 0, এখানে মাইনাস ওয়াই মাইনাস জেড মানে কত হবে সেটা আবার এখানে দেখাবো। এখানে আছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সমান 0 আছে, মাইনাস ওয়াই মাইনাস জেড, তাহলে আমাদের লিখতে হবে এক্স সমান
মাইনাস ওয়াই মাইনাস জেড, ওয়াই আর জেড সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেছি, তাই চিহ্নগুলো পাল্টে লিখতে হলো। তো যাই হোক, মাইনাস ওয়াই মাইনাস জেড এটা অ্যাকচুয়ালি এক্স, তো এখানে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এখানে কারণটা বলে দিলাম, প্লাস এ টু দি পাওয়ার এক্স। এবার এক্স প্লাস জেড এর মান কত হবে দেখে নিন, এইখান থেকে এই লাইনটা থেকে এক্স প্লাস জেড এটা সমান ওয়াই কে সমান চিহ্ন ডান দিকে লিখলে মাইনাস ওয়াই হয়ে যাবে। তো এক্স প্লাস জেড এটা হলো এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস এক্স এটা জিরো হয়ে গেল, তাহলে এ টু দি পাওয়ার জিরো প্লাস এ টু দি পাওয়ার এক্স, আর ডান দিকেটা কিছু চেঞ্জ হবে না, ওটা যে অবস্থাতে আছে এই অবস্থাতে রাখতে হবে। তো এখন এটা হলো এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, আচ্ছা এ টু দি পাওয়ার জিরো এর মান এক প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার জিরো এর মান এক প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান। এখন যদি সাজিয়ে লিখি এই উপরে যেভাবে আছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই এ টু দি পাওয়ার এক্স এবং ওয়ান, তাহলে এটা আগে লিখবো, তারপর এটা, তারপর এটা, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। আর এখানে তাই সাজিয়ে লিখবো এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। নিচে সব ক্ষেত্রে একই রাশিমালা আছে, সো আমরা লিখবো কি, আমরা লিখবো এই একই রাশিমালা যেটা আছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, এটাই লসাগু হলো। তাহলে এই রাশিমালা দিয়ে এই রাশিমালাকে ভাগ করলে যেহেতু একই রাশিমালা সেহেতু এক হবে, এক দিয়ে এ টু দি পাওয়ার ওয়াই কে গুণ করলে মাইনাস ওয়াই কে গুণ করলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এটা দিয়ে একে ভাগ করলে এক পাবো, এক দিয়ে একে গুণ তাহলে ওটাই হবে, এটা দিয়ে একে ভাগ করলে এক পাবো, এক দিয়ে এককে গুণ এক, তাহলে উপর নিচে সেম চলে এলো, উপর নিচে কেটে দিলাম, তাহলে উপর নিচে কাটলে আমি এক হয়, কারণ উপর নিচে কাটার মানে হলো ভাগ করা, যেমন দুইকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাই এক, এমনি উপর নিচে কেটে দিলে আমরা এক পাই। তো যাই হোক এটার মানে এক, এক প্রমাণ করার ছিল, প্রমাণ করে দিলাম, তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত, প্রমাণিত, তাহলে ছিল কি, তাহলে ছিল এই রাশিটা ছিল এর মানে এক, প্রমাণ করতে হবে, তো এটা প্রমাণিত লেখা হবে। সাথে রেখে আছে 1/3 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 1/4 ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, 1/7 ইন্টু 4x মাইনাস 5y ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 7। সমাধান করতে হবে, দুটো সহজ সমীকরণ দেওয়া আছে। ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1/4 ওয়াই মাইনাস ওয়ান। এটা প্রথমে এই সমীকরণটা দেওয়া আছে, তাহলে এখান থেকে সরল করে এক নম্বর সমীকরণ তৈরি করব। তাহলে এক দিয়ে এক্স মাইনাস ওয়াইকে গুণ, তিন দিয়ে এর নিচে যে মনে মনে এক আছে এককে গুণ, তাহলে এক্স মাইনাস ওয়াই আর তিন দিয়ে এককে গুণ করলে তিন সমান এখানে একই রকমভাবে ওয়াই মাইনাস ওয়ান বাই ফোর। এবার যদি বজ্র গুণ করি, চার দিয়ে এক্স মাইনাস ওয়াইকে গুণ, ফোর এক্স মাইনাস ফোর ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি ওয়াই মাইনাস তিন এককে তিন। তো ফোর এক্স মাইনাস ফোর ওয়াই, থ্রি ওয়াইটা সমান চিহ্ন ডান দিকে লিখলাম, থ্রি বা দিকে লিখলাম থ্রি ওয়াই, সেই জন্য চিহ্ন পাল্টে গেল, আর ডান দিকে আছে মাইনাস থ্রি, তাহলে ফোর এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস সেভেন ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি। এটা হলো এক নম্বর সমীকরণ। এরপরে দেখো আরেকটি সমীকরণ দেওয়া আছে 1/7 ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই,
এটা ইজ ইকুয়াল টু এক্স মাইনাস সেভেন, বা 4x মাইনাস 5y বাই 7 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 7। এবার যদি বজ্রগুণ করা হয় 7x 749, 7x দিলাম মাইনাস 749 দিলাম, এর নিচে যে এক আছে, এক দিয়ে 4x মাইনাস 5y কে গুণ, তাহলে 4x মাইনাস 5y, বা 7x তারপরে মাইনাস 4x লিখবো, তারপরে প্লাস 5y লিখবো, আর 49কে সমান চিহ্নের ডান দিকে লিখবো। তো এখানে পেলাম 7x মাইনাস 4x, তাহলে 3x প্লাস 5y ইজ ইকুয়াল, আচ্ছা সমান চিহ্নের ডান দিকে লিখলে এটা মাইনাস চিহ্নটা থাকবে না। এটা হলো 49, আর এটা ইজ 2 নম্বর সমীকরণ। এখন যদি সমাধান করতে চাই এক ও 2 নম্বর সমীকরণের অপনয়ন পদ্ধতিতে, তাহলে এখানে 7 আছে, এখানে 5 আছে, এই দুটো জায়গায় সমান করতে হবে। অর্থাৎ কি করব, এখানে যে 5 আছে এখানে 5 গুণ করব, এখানে যে 7 আছে এখানে 7 গুণ করব। আমরা এভাবে ভাবতে পারি, আবার ভাবতে পারি যে 7 এবং 5 এর লসাগু 35, তাহলে 5কে 7 দিয়ে গুণ করলে 35 আসবে, এবং 7কে 5 দিয়ে গুণ করলে 35 আসবে। তো যাই হোক, গুণটা করে এখানে উপর নিচে লিখে তারপরে যোগ বা বিয়োগ করতে হবে। তো যাই হোক, 5 দিয়ে 4 5 20x মাইনাস 3 সাথে 21, না 5 সাথে 35y সমান মাইনাস 3 5 15। কি করলাম, এখানে অবশ্যই লিখতে হতো যে 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 7 দিয়ে গুণ করে পাই। তাহলে 20x 5 সাথে 35y সমান 3 5 15, 3 সাথে 21x প্লাস 35y, এটা সমান 7 নং 63 3, 7 নং 63 3 হাতে 6, 4 7 28, 29 30 31 32 33 34, এই এলো। এবার দেখতে পাচ্ছি যে এই 35y সেম আছে, বাট চিহ্ন কিন্তু আলাদা আছে। তাহলে চিহ্ন যেহেতু আলাদা আছে, আমরা এই অবস্থাতেই কাটতে পারবো বা বিয়োগ হয়ে শূন্য হয়ে যাবে। তাহলে এখানে চিহ্ন পাল্টানোর দরকার নেই। তাহলে এটা কেটে গেল 20 এবং 21, তাহলে হলো 41x, আর 3 4 3 থেকে 15 বিয়োগ করতে হবে। 5 আর 8 দিলে 13 হয়, হাতে 1 2 2 আর 2 দিলে 4, এখানে 3, তাহলে এটা হলো সমান 3 2 8। তাহলে এখান থেকে পাই বা x সমান 3 2 8 বাই 4 41। তাহলে 8 দিয়ে কাটাকুটি করলে 8 1 কে 8, 8 1 কে 8, 4 32, তাহলে 8 হলো। তাহলে পেলাম বা x সমান 8। এখন y এর মান বের করতে গেলে আমরা 1 নম্বর সমীকরণে x সমান 8 বসাবো। এটা 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে x সমান 8 বসিয়ে পাই, এটা সে 1 নম্বর সমীকরণ। 7x 4x মাইনাস 7y সমান মাইনাস 3, তাহলে লিখবো 4x মাইনাস 7y সমান মাইনাস 3, বা 4 32 মাইনাস 7y সমান মাইনাস 3, বা মাইনাস 7y সমান মাইনাস 3 মাইনাস 32। এখান থেকে লিখতে পারি আমরা যে তাহলে y সমান মাইনাস 3 মাইনাস 32 হলো মাইনাস 35, আর এখানে মাইনাস 7 আছে, 5 7 35, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে বা y সমান 5। তাহলে লিখবো অতএব নির্ণয় সমাধান x সমান 8 ও y সমান 5। তাহলে সমাধানের দুই দাগে আছে, দুটো সহজ সমীকরণ দেওয়া আছে, সহজ সমীকরণ দুটি সমাধান করতে হবে। এটা 7 2। তাহলে প্রথমটা আছে x প্লাস 2 বাই 7 প্লাস y মাইনাস x বাই 4 ইজ ইকুয়াল টু
2x মাইনাস 8। এখান থেকে আমরা পাবো 1 নম্বর সমীকরণ 4 এবং 7 এবং 4 এই লসাগু 4 7 28। 7 দিয়ে 28 কে ভাগ করলে আমরা 4 পাই, 4 দিয়ে x প্লাস 2 কে গুণ, তাহলে 4x প্লাস 4 2 8 অর্থাৎ 8 প্লাস 4 দিয়ে 28 কে ভাগ করলে 7 পাই, 7 দিয়ে y মাইনাস x গুণ, তাহলে 7y মাইনাস 7x হয়ে গেল সমান 2x মাইনাস 8। তো এখানে 4x মাইনাস 7x তাহলে মাইনাস 3x হলো, প্লাস 7y হলো, প্লাস 8 আর বাই দিয়ে 28 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 8। এবার যদি বজ্রগুণ করি 2x মাইনাস 8 এর সাথে 28 গুণ, তাহলে 28 দুগুণে 56, এটা হলো 56x মাইনাস 28 এবং 8 গুণ করতে হবে, তাহলে এখানে 28 লিখলাম, এখানে 8, তো 8 8 64, 4 হাতে 6, 8 দুগুণ 16, 17 18 19 20 21 22, তো এটা হলো 2 2 4, 2 2 4 সমান মাইনাস 3x প্লাস 7y প্লাস 8, বা এখানে 56x হলো, আর 3x কে সমান চিহ্নে বাদিকে রাখলে মাইনাস 3x, তারপরে মাইনাস 7y ইজ ইকুয়াল টু 8 প্লাস 2 2 4। তো 56 এবং এখানে 3, তাহলে 59x মাইনাস 7y ইজ ইকুয়াল টু 224, তার সাথে আবার 8, তাহলে 232, আর এটা হলো 1 নম্বর সমীকরণ। আর আরেকটা সমীকরণ দেওয়া আছে 2y মাইনাস 3x, 2y মাইনাস 3x বাই 3 ইজ ইকুয়াল টু 3x প্লাস 4, এটা আছে। তাহলে এখান থেকে আমরা 2 নম্বর সমীকরণ তৈরি করব। তো তার জন্য প্রথমেই আচ্ছা এখানে 2y আছে, তাহলে এখানে 1 ধরতে হবে, 1 এবং 3 এর লসাগু 3, তাহলে 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 2y মাইনাস 3x কে গুণ, তাহলে এখানে 2y মাইনাস 3x পাবে, প্লাস 1 দিয়ে 3 কে ভাগ করলে 3 পাই, 3 দুগুণে 6, তাহলে 6y সমান 3x প্লাস 4। তো এখানে মাইনাস 3x পেলাম, প্লাস 2 প্লাস 6, তাহলে প্লাস 8y বাই 3 ইজ ইকুয়াল টু 3x প্লাস 4। বজ্রগুণ করলে 3 3 9, তাহলে 9x প্লাস 3 12 সমান, নিচে যে 1 ভাবতে হবে 1 আছে, 1 দিয়ে মাইনাস 3x প্লাস 8y কে গুণ, তাহলে মাইনাস 3x প্লাস 8y। তো 9x 3x বাদিকে আনলে প্লাস 3x মাইনাস 8y ইজ ইকুয়াল টু মাইনাস 12, বা 9x এবং 3x হয়ে গেল 12x মাইনাস 8y ইজ ইকুয়াল টু মাইনাস 12, আর যদি 4 দিয়ে ভাগ করা হয় বোথ সাইড, তাহলে 3 4 12, 3x মাইনাস 4 2 8 8y ইজ ইকুয়াল টু মাইনাস 3, এটা 2 নম্বর সমীকরণ। এখন y এর সাথে 2 আছে, y এর সাথে 7 আছে, তো y কে অপনয়ন করতে হলে আমাদের এই y এর সহগটা সমান করতে হবে, তাহলে এখানে 7 এখানে 2, 2 এর সাথে লসাগু 7 2 14, তাহলে 7 কে আমরা 14 করতে গেলে 2 দিয়ে গুণ করব, আর 2 কে 14 করতে গেলে আমরা 7 দিয়ে গুণ করব। তাহলে কি করলাম, 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 7 দিয়ে গুণ করছি, তাহলে লিখবো 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে, 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 7 দিয়ে গুণ করে পাই। তো এটা 1 নম্বর সমীকরণ, 2 দিয়ে গুণ করছি, তো 59 কে 2 দিয়ে গুণ, 9 2 18, 9 2 18 8 হাতে 1, 5 2 10 আর 1 11, তাহলে 118 x মাইনাস 7 2 14, 14y সমান 2 3 2 2 দিয়ে গুণ করলে 4 6 4 হবে। এখানে 7 দিয়ে গুণ করছি 3 7 21, তাহলে এখানে হবে 21x
মাইনাস 7 দুগুণে 14, 14y সমান 3 সাথে 21 অর্থাৎ -21। তো যেহেতু ওয়াইকে অপনয়ন করতে চাইছি, তাহলে এখানে দেখো একই চিহ্ন আছে, একই চিহ্ন থেকে সাথে সাথে 14y এবং 14y, তাহলে এটা হয়ে যাচ্ছে 28y, কিন্তু ওয়াইকে অপনয়ন করতে হবে, তাহলে আমরা কি করব, চিহ্ন পাল্টে ফেলবো অর্থাৎ বিয়োগ করব। তাহলে বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই, বিয়োগ করলে চিহ্নটা পাল্টে যাচ্ছে, চিহ্ন পাল্টে গেলে তখন আমরা 14y কেটে দিতে পারছি। আর যদি আলাদা চিহ্ন থাকতো, চিহ্ন পাল্টানোর প্রয়োজন না হতো, তাহলে লিখতাম যোগ করে পাই, সেক্ষেত্রে যোগ করতাম। তো যাই হোক, 118 থেকে 21 বিয়োগ করতে হবে, তাহলে 118 বিয়োগ করছি 21, 1 আর 7 দিলে 8, 2 আর 9 দিলে 11, তাহলে এটা হলো 97। 97x সমান 4 6 4, 4 সাথে 21 যোগ করতে হবে, 4 6 4 21 যোগ, তাহলে এটা হয়ে গেল 5, এখানে হলো 8, এখানে 4, তাহলে এটা 4 8 5, এখান থেকে লিখে যাই বা x সমান 485 বাই 97। এখানে যেহেতু 5 আছে, তাহলে 7কে 5 দিয়ে গুণ করে দেখি, 97কে 5 দিয়ে গুণ করে দেখি এটা আসে কিনা। 97কে 5 দিয়ে গুণ করছি, 5 7 35, 5 7 3, 5 9 45 আর 3 48, তাহলে 7 দিয়ে গুণ করলে এটা আসছে, তো এখানে কেটে 7 লিখলাম, বা x ইজ ইকুয়াল টু 7। তো এবার x এর মান বেরিয়ে গেল, y এর মান বের করতে হবে, তাহলে এখানে লিখবো 1 নম্বর সমীকরণে x সমান 7 বসিয়ে পাই, এখানে 5 হলো 5, তাহলে x সমান 5 বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে x সমান 5 বসিয়ে পাই, এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা, 1 নম্বর সমীকরণে বড় বড় সংখ্যা আছে, তো এই হিসাবটা, এই বড় বড় সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগটা অ্যাভয়েড করতে গেলে তোমরা 2 নম্বর সমীকরণে ছোট ছোট সংখ্যা আছে, 2 নম্বর সমীকরণটা ব্যবহার করতে পারো, তো আমি এখানে সেটাই করছি। 2 নম্বর সমীকরণে x সমান 5 বসিয়ে পাই, তাহলে এখানে 3x আছে, 3 × 5 মাইনাস 2y আছে ইজ ইকুয়াল টু -3, 3 5 15 মাইনাস 2y ইজ ইকুয়াল টু -3, বা -2y ইজ ইকুয়াল টু -3 -15, আর এটা হচ্ছে 5 আর 3 15 আর 3 18, -18, যেহেতু একই চিহ্ন দুটি সংখ্যার আগে, তাই যোগ করলাম, বড় সংখ্যার আগে মাইনাস, তাই এখানে মাইনাস দিলাম। তাহলে এখান থেকে লিখতে পারি, তাহলে y সমান -18 বাই -2, এটা 9 2 18 অর্থাৎ 9, তাহলে x সমান পেলাম 5 এবং y সমান 9, তাহলে এখানে লিখবো অতএব নির্ণয় সমাধান, নির্ণেয় সমাধান x সমান 5 ও y সমান 9। 8 জায়গায় আছে, এক দাগে যে কোনো দুটি সংখ্যার যোগফল 18 এবং ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি। লেখচিত্রের সাহায্যে সমাধান করে নির্ণয় করো সংখ্যা দুটি কি কি। তাহলে এখানে দুখানা সমীকরণ তৈরি করতে হবে, একটা সংখ্যাকে x ধরবো আর একটা সংখ্যাকে y ধরবো, ধরে দুখানা সমীকরণ পাবো আমরা। সমীকরণ পেলে সেই সমীকরণ দুটি লেখচিত্র অঙ্কন করতে হবে এবং লেখচিত্র দুটি যেখানে ছেদ করবে পরস্পরকে সেটা হবে সমাধান বিন্দু, এবং x এর মান বেরোবে সেখান থেকে, y এর মান বেরোবে, x আর y এর মান থেকে আমরা সংখ্যা দুটি বলতে পারবো। তাহলে এখানে প্রথম বড় সংখ্যাটি x ধরে নেব এবং ছোট সংখ্যাটি y ধরে নেব। মনে করি বড় সংখ্যাটি x ও ছোট সংখ্যাটি y। তো এখানে বলা আছে যে সংখ্যা দুটির যোগফল 80, তাহলে লিখবো কি প্রশ্ন অনুসারে x + y = 80,
প্রশ্নানুসারে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 80। তাহলে এটা 1 নম্বর সমীকরণ। এরপরে বলা আছে যে ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটি থেকে 20 বেশি। ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটি থেকে 20 বেশি। তাহলে বড় সংখ্যাটি থেকে 20 বেশি, বিয়োগফলের 3 গুণটা। তাহলে বিয়োগফলের 3 গুণ মানে কত হচ্ছে সেটা লিখে দিতে হবে। বিয়োগফলের 3 গুণ সমান, বিয়োগফল হলো x মাইনাস ওয়াই, তার 3 গুণ, অর্থাৎ তার আগে 3 গুণ করতে হবে। তাহলে এটা বড় সংখ্যাটির থেকে 20 বেশি। তাহলে লিখবো প্রশ্নানুসারে এই যে 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এই বিয়োগফলের 3 গুণটা, এটা বড় সংখ্যা x, এই বড় সংখ্যাটির চেয়ে 20 বেশি। তাহলে অর্থাৎ এর থেকে 3 গুণ থেকে বড় সংখ্যাটা বিয়োগ করলে 20 হওয়ার কথা। তাহলে মাইনাস লিখে এর থেকে এটা বিয়োগ করছি, এটা সমান 20 হবে, এটাই বলা আছে। তো এখান থেকে আমরা আরেকটা সমীকরণ পেয়ে যাব, বা 3x মাইনাস 3y মাইনাস x ইজ ইকুয়াল টু 20, বা 3x থেকে x বিয়োগ করলে 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 20। এটা 2 নম্বর সমীকরণ। এখন আমাদের কি করতে হবে, লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে x এর মান এবং y এর মানগুলো বের করে আমরা 3খানা করে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে নেব প্রত্যেকটা সমীকরণের জন্য। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই x প্লাস ওয়াই সমান 80। তাহলে এখান থেকে বলতে পারি বা x সমান 80 মাইনাস ওয়াই x ওয়াই। তো এখানে যেহেতু 80 আছে, 80 একটা অনেক বড় সংখ্যা, সুতরাং ওয়াই এর মান আমরা একটু বড় সংখ্যাগুলো ধরবো। তাহলে এখানে আছে 80, তো এখানে আমরা ধরতে পারি 40। যদি ওয়াই সমান 40 ধরি, 80 মাইনাস 40 অর্থাৎ এটা সমান 40 হবে। তারপরে ওয়াই সমান যদি 50 ধরি, 80 মাইনাস 50 এটা 30 হবে। আর ওয়াই সমান যদি 30 ধরি, ওয়াই সমান 30 ধরলাম, 80 মাইনাস 30 অর্থাৎ এটা হলো 50। তাহলে 1 নম্বর সমীকরণের জন্য আমি 3খানা বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি। এবার 2 নম্বর সমীকরণ থেকে লিখব। 2 নম্বর সমীকরণ থেকে পাই 2 নম্বর সমীকরণ আছে 2x minus 3y is equal to 20, বা 2x is equal to 20 plus 3y, বা x is equal to 20 plus 3y by 2। তো y সমান যদি 0 ধরি, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, 20 প্লাস 0 অর্থাৎ 20 হলো। 20কে 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা হলো 10। 0-র পরে 2 ধরলাম, 2 ধরলে 3 দুগুণ 6, 20 প্লাস 26, 20 প্লাস 6 তাহলে হয়ে গেল 26, 26কে 2 দিয়ে ভাগ করলে 13। তারপরে ধরবো 4, 20 প্লাস 3 12, 20 প্লাস 12, 20 সাথে 12 যোগ করলে 32 হয়, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 16। তাহলে এখানে আবার এক সেট বিন্দু পেলাম, মানে 3খানা বিন্দু পেলাম। এই 3টি বিন্দু গ্রাফ পেপারে বসিয়ে আমরা এখান থেকে একটা লেখচিত্র পাবো, এখান থেকে একটা লেখচিত্র পাবো। তারপরে
লেখচিত্র দুটির ছেদ বিন্দু বের করতে হবে। তাহলে এখানে যেহেতু সংখ্যাগুলো অনেক বড় বড়, সেই জন্য এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টানার সময় মধ্যে খেয়াল রাখতে হবে যেন এই এতটা করে ঘর থাকে, মনে করো 50, সবচেয়ে বড় সংখ্যা 50, তাহলে যেন ডান দিকে 50 ঘর পাই। তো এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5, 60 ঘর আছে। তাহলে আমরা যদি এখান থেকে স্টার্ট করি তাহলে ডান দিকে 50 যেতে পারছি, বাট ওপরে 10 20 30 40, 40 হচ্ছে। তাহলে আর এক ঘর নিচে থেকে করবো। এখানে করলে 10 20 30 40 50 এখানে নেব। এখানে নিলাম মূল বিন্দু। যেহেতু কোনো মাইনাস নেই সেহেতু মাইনাসের দিকে আমি বেশি জায়গা রাখলাম না, নেগেটিভ মান নেই। তো এটা হলো ওয়াই অক্ষ, এটা এক্স, এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ। তো প্রথম যে বিন্দুগুলো আছে এটা 40 40 30 50 50 30। তাহলে প্রথমে 40 40 এখান থেকে স্টার্ট করব। 40 অর্থাৎ ডান দিকে 40, 10 20 30 40, আর ওপর দিকে 40 যেতে হবে। এখান থেকে 10 20 30 40, অর্থাৎ এই বিন্দুটা হলো। তারপর এটা আছে 30 50, ডান দিকে 30 ঘর, 10 20 30, আর উপর দিকে 50 ঘর। তাহলে এখান থেকে এই পর্যন্ত 40, 40-এর পরে আরো 10 ঘর, অর্থাৎ এই পর্যন্ত। পরবর্তী আছে 50 30, ডান দিকে 50 ঘর গিয়ে 10 20 30 40 50, 50 ঘর গেলাম, ওপরে 30 ঘর যেতে হবে, 10 20 30 এটা। তাহলে এই তিনটি বিন্দু পেয়েছি, পরে স্কেল দিয়ে যোগ করলে একটা সরলরেখা পাবো। এই সরলরেখার নাম দিলাম এবি। এরপরে 2 নম্বর সমীকরণে যে বিন্দুগুলো আছে এখানে আছে 10 0 13 2 16 4। প্রথমে 10 শূন্য, তাহলে এদিকে 10 গিয়ে 0, অর্থাৎ এটা হলো 10 0। তারপরে আছে 13 2 10 11 12 13 1 2, এটা হলো 13 2। পরবর্তী আছে 16 4, ডান দিকে 16 ঘর যাব, 10 15 16, 16-এর পরে 4 1 2 3 4। তো এখানে বিন্দুগুলো পেলাম।
এটা সি, এটা ডি, পরস্পরকে এখানে পি বিন্দুতে ছেদ করেছে। এখন পি বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে। তাহলে গ্রাফ থেকে দেখা যাচ্ছে যে এই যে বিন্দুটা আছে এই বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এখানে কি করব, এই বিন্দুর স্থানাঙ্ক জানার জন্য এখান থেকে এই এক্স অক্ষের উপর একটা লম্ব টানবো, আর এখান থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানবো। অর্থাৎ ওর স্থানাঙ্ক জানার জন্য সোজা উপায় হচ্ছে এভাবে লম্ব টানা। আমার মনে মনেও হিসাব করে নিতে পারি, আবার এভাবে লম্ব টেনেও হিসাব করে নিতে পারি। তো এখন এখান থেকে মূল বিন্দু থেকে এই পর্যন্ত এটা হলো 10, 20, 30, 40, 10, 20, 30, 40, 50 আর 2 52। তাহলে এটা এক্স স্থানাঙ্ক হচ্ছে 52, আর ওয়াই স্থানাঙ্ক জানার জন্য আমরা এই হাইটটা অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা হিসাব করব। 10, 20, 2 5 25, 26, 27, 28, এখানে হলো 28। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক 52,28, অতএব একটা সংখ্যা হবে 52, অন্য সংখ্যা হবে 28। তো এখানে লিখব 1 ও 2 নম্বর সমীকরণের লেখচিত্র দুটি পরস্পরকে পি এর স্থানাঙ্কটা লিখে দিই 52,28 বিন্দুতে ছেদ করেছে। সুতরাং x সমান 52 ও y সমান 28। লেখচিত্র দুটি এখানে বলে দিই এবি ও সিডি, এবি ও সিডি। আচ্ছা 52, 28, অতএব সংখ্যা দুটি হলো 52 ও 28। আটের 2 জায়গায় আছে 4 বছর পূর্বে সুলেখার বোন ও ভাইয়ের বয়সের অনুপাত 1:2। 4 বছর পর তাদের বয়সের অনুপাত 3:4 হবে। সমীকরণ গঠন করে লেখচিত্রের সাহায্যে সুলেখার বোন ও ভাইয়ের বয়স নির্ণয় করো। তাহলে এখানে ভাই ও বোনের বর্তমান বয়স বের করে নেব, বর্তমান ধরে নেব বর্তমান বয়স। আচ্ছা বর্তমান বয়স এক্স, বোনের বয়স এক্স এবং ভাইয়ের বয়স ওয়াই ধরে নেব। 4 বছর আগে কত ছিল বের করে তার অনুপাত 1:2 হবে, এবং এখান থেকে 1 নম্বর সমীকরণ পাবো, আর এই সূত্র থেকে 2 নম্বর সমীকরণ পাবো। সমীকরণ দুটো লেখচিত্র অঙ্কন করতে হবে। লেখচিত্র দুটি যেখানে পরস্পরকে ছেদ করবে সেই ছেদ স্থানাঙ্ক থেকে এক্স এর মান ওয়াই এর মান পেয়ে যাব, অর্থাৎ বোনের বয়স এবং ভাইয়ের বয়স পেয়ে যাব। তাহলে প্রথম কাজ হবে যে বোনের বয়স বর্তমান বয়স ধরে নেওয়া, ভাইয়ের বর্তমান বয়স ধরে নেওয়া। তাহলে সেটাই ধরবো যে বোনের বর্তমান বয়স এক্স বছর ধরবো আর ভাইয়ের বর্তমান বয়স ওয়াই বছর ধরবো। তাহলে লিখবো মনে করি সুলেখার বোনের বর্তমান বয়স এক্স বছর ও ভাইয়ের বর্তমান বয়স ওয়াই বছর। তাহলে 4 বছর পূর্বে বয়স অনুপাত ছিল 1:2, তাহলে 4 বছর পূর্বে কার কত বয়স ছিল দেখে নিই। 4 বছর পূর্বে মানে আগে, 4 বছর পূর্বে বোনের বয়স এক্স এর চেয়ে 4 কম, তাহলে এক্স মাইনাস 4 বছর, ও ভাইয়ের বয়স
ওয়াই মাইনাস 4 বছর। তাহলে বয়সের অনুপাত আছে 1:2, তাহলে লিখব প্রশ্নানুসারে x মাইনাস 4 বাই ওয়াই মাইনাস 4, এটা আছে 1/2। 2x মাইনাস বজ্রগুণ করছি, তাহলে 2x হবে মাইনাস 4 2 8 সমান y মাইনাস 4। তাহলে এখান থেকে পাই বা 2x মাইনাস ওয়াই সমান, এখানে মাইনাস 4 আছে আর 8কে সমান চিহ্ন ডান দিকে লিখলে প্লাস 8 বা 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। এটা 1 নম্বর সমীকরণ। এরপরে 5 বছর পর তাদের বয়সের অনুপাত 3:4 দেওয়া আছে। তাহলে 5 বছর পর, এই 4 বছর পরে, তাহলে 4 বছর পরে কার কত বয়স হবে দেখে নিই। 4 বছর পর 4 বছর পর বোনের বয়স x প্লাস 4 বছর ও ভাইয়ের বয়স y প্লাস 4 বছর। তাহলে তো বয়স অনুপাত 3:4 দেওয়া আছে, তাহলে লিখব প্রশ্ন অনুসারে x প্লাস 4 বাই y প্লাস 4 is equal to 3/4। বজ্রগুণ করলে পাই 4 দিয়ে x প্লাস 4 কে গুণ, তাহলে 4x প্লাস 4 4 16, 4x প্লাস 16 সমান 3y প্লাস 3 4 12 বা 4x মাইনাস 3y কে বাদিকে রাখছি মাইনাস হবে, তাহলে সমান 12 এবং ডান দিক থেকে 16 বাদিকে রাখছি, বাদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটা হবে মাইনাস 16 বা 4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু, এটা হলো মাইনাস 4 আর এটা ইজ 2 নম্বর সমীকরণ। এবার 1 ও 2 নম্বর সমীকরণ পেয়ে গেছি, এখন 1 ও 2 নম্বর সমীকরণের লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে লিখবে 1 নম্বর সমীকরণ থেকে পাই এক নম্বর সমীকরণে আছে 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। এখান থেকে পাই 2x ইজ ইকুয়াল টু 4 প্লাস ওয়াই, এটা প্লাস হয়ে যাবে ডান দিকে রাখলে, বা x ইজ ইকুয়াল টু 4 প্লাস ওয়াই বাই 2। তো ওয়াই এর মান যদি, ওয়াই এর মান 0 ধরলে, ওয়াই এর মান 0 যদি ধরি, তাহলে 4 প্লাস 0 4ই হলো, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 পাই। ওয়াই এর মান 0 এবং 2 2 ধরলাম, তাহলে 4 প্লাস 2 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3। আর যদি ওয়াই এর মান 4 ধরি, 4 প্লাস 4 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 ধরলে 4 হচ্ছে। আর 4 আর 2 6 ধরা যায়, আমি একটু বড় বড় সংখ্যা ধরতে চাইছি, তাহলে 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 2 10, 10 ধরলাম। 10 ধরলে 4 প্লাস 10 অর্থাৎ এটা হয়ে গেল 14, 14কে 2 দিয়ে ভাগ করলে আমরা 7 পাই। তাহলে এটা 1 নম্বর সমীকরণ থেকে 3খানা বিন্দুর স্থিরাঙ্ক পেলাম। এবার 2 নম্বর সমীকরণ থেকে পেতে হবে। 2 নম্বর সমীকরণ থেকে পাই 2 নম্বর সমীকরণ থেকে পাই 4x minus 3y is equal to minus 4 বা 4x is equal to minus 4 plus 3y বা x is equal to 3y টা আগে লিখছি, 4টা পরে লিখছি আর নিচে আসবে এই 4। তাহলে এখানেও তাই,
এক্স আর ওয়াই এর বিভিন্ন মানগুলো দিয়ে তিনখানা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো এখানে যদি এটা শূন্য ধরি তাহলে হচ্ছে -1, -4কে 4 দিয়ে ভাগ করলে -1 হচ্ছে। 0 এবং 4, যদি 4 ধরি ওয়াই এর মান, 3 4 12, 12 থেকে 4 বিয়োগ করছি অর্থাৎ 8 হলো, 8কে 4 দিয়ে ভাগ করলে 2। এরপর যদি ধরি 4 এবং 4, 4 এবং 4 8, 8 ধরলাম, 8 ধরলে 3 8 24, 24 থেকে 4 বিয়োগ অর্থাৎ 20 হলো, 20কে 4 দিয়ে ভাগ করলে 5। 8 এবং 4 মিলে 12, 12 ধরলাম, 12 ধরলে 3 বাং 36, 36 থেকে 4 বিয়োগ করলে 32 হয়, 32কে 4 দিয়ে 4 8 32। তাহলে এখানে তিনটি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি, এখানে পেয়েছি। তো এই দুই সেট বিন্দুগুলো নিয়ে আমি দুখানা লেখচিত্র অঙ্কন করব, আর লেখচিত্র দুটি ছেদবিন্দুই হবে সমাধান বিন্দু। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা 12 আছে, সুতরাং আমার 12টা ঘর হলেই চলবে। সেই জন্য এখানে নিলাম মূল বিন্দু, এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। নাম দিলাম এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ, আর এটা হলো মূল বিন্দু। তো প্রথম যে বিন্দুগুলো আছে 2 0 4 4 7 10, 2 0, তো 1 2, তাহলে এটা হলো 2 0। তারপরে আছে 4 4, 1 2 3 4, 1 2 3 4, এই হলো 4 4 বিন্দু। তারপরে আছে 7 10, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা 7 10। তিনখানা বিন্দু স্থাপন করলাম। এখন স্কেল দিয়ে বিন্দু তিনটি যোগ করলে আমরা 1 নম্বর সমীকরণের লেখচিত্র পেলাম, নাম দিলাম এবি। তারপরে 2 নম্বর সমীকরণের জন্য 2 4 5 8 8 12। প্রথমে 2 4, তাহলে 1 2 1 2 3 4, এটা হলো 2 4 বিন্দু। তো 5 8, এদিকে 5 ঘর গিয়ে উপরে 5 6 7 8, উপরে 8 ঘর এটা, এবং তারপরে আছে 8 12, ডান দিকে যাবো 8 ঘর, তাহলে এখান থেকে 5 6 7 8, উপরে 12 10 11 12, এই বিন্দুটা। তাহলে এই বিন্দু তিনটি পরপর যোগ করতে হবে, যোগ করলে পাবো 2 নম্বর সমীকরণের লেখচিত্র। এটা হলো সিডি, ছেদ করেছে পি বিন্দুতে। পি বিন্দুর স্থানাঙ্ক হলো, আমি এদিকে গিয়েছি এই 8 ঘর, আর উপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা 8 12। তো এবার এখানে লিখতে হবে যে 1 নম্বর সমীকরণ মানে 1 ও 2 নম্বর সমীকরণের 1 ও 2 নম্বর সমীকরণের লেখচিত্র দুটি এবি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলো। পি বিন্দুর স্থানাঙ্ক
পি বিন্দুর স্থানাঙ্ক এখানে পেয়েছি 8,12 12। অতএব এক্স সমান 8 ও ওয়াই সমান 12। আমরা এক্স ধরেছিলাম বোনের বর্তমান বয়স, অতএব সুলেখার, আর ওয়াই ধরেছিলাম ভাইয়ের বর্তমান বয়স, তাহলে অতএব সুলেখার বোনের বর্তমান বয়স 8 বছর ও ভাইয়ের বর্তমান বয়স 12 বছর। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।